দর্শক, গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ের সামনে রয়েছেন সহকর্মী শামীম চৌধুরী। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। শামীম, জানাবেন যে স্থায়ী কমিটির বৈঠকের সবশেষ খবর কি রয়েছে আপনার কাছে? জি হাবিবা, কিছুক্ষণ আগে আমি বলেছিলাম যে এখানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিএনপির স্থায়ী কমিটির সদস্যবৃন্দ এখানে কিন্তু একটা বৈঠক করছেন যে আগামীকালকে আসলে তাদের কর্মীদের প্রতি কী নির্দেশনা থাকতে পারে, কিভাবে বেগম খালেদা জিয়াকে আসলে দাফন করা হবে এবং কিভাবে রাষ্ট্র যে দায়িত্ব নিয়েছে বেগম খালেদা জিয়াকে আসলে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে, তার সঙ্গে বিএনপি কিভাবে সমন্বয় করবে এই বিষয়টা নিয়েই কিন্তু আসলে বৈঠক হচ্ছে। বৈঠক শেষে আসলে সাংবাদিকদের সঙ্গে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বের হবেন এবং উনি সাংবাদিকদের আসলে সর্বশেষ জানাবেন যে আসলে ভিতরে কি সিদ্ধান্ত হয়েছে এবং সিদ্ধান্ত অনুযায়ী আসলে তারা কাজ করবেন। এখন পর্যন্ত কিন্তু বৈঠক চলমান রয়েছে এবং বৈঠক থেকে কোনো সিদ্ধান্ত এখন পর্যন্ত আসেনি। হয়তো বা কিছুক্ষণের মধ্যেই বৈঠক আসবে। বৈঠকে স্থায়ী কমিটির সদস্যবৃন্দ সবাই উপস্থিত আছেন, কিন্তু এখন পর্যন্ত বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এবং সালাউদ্দিন আহমেদ এরা এখন পর্যন্ত পৌঁছাতে পারেনি। আমরা ভেতরে খোঁজ নিয়েছিলাম যে আসলে কোনো সিদ্ধান্তে আসলে পৌঁছাতে পেরেছে কিনা বিএনপি এবং আসলে কোনো নির্দেশনা এসেছে কিনা দলীয় কর্মীদের প্রতি, এবং আসলে আগামীকালকে যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে তাকে দাফন করা হবে সেই বিষয়ে আসলে পূর্ণাঙ্গ কোনো সিদ্ধান্ত দল নিয়েছে কিনা সেই বিষয়টি এখন পর্যন্ত আসলে নিশ্চিত হওয়া যায়নি। আসলে এখন পর্যন্ত ওভাবে দলের পক্ষ থেকে কোনো কিছু বলা হয়নি। তবে আমরা যতটুকু জেনেছি এবং রাষ্ট্রীয়ভাবে যেটা বলা হয়েছে সেটি হচ্ছে রাজধানী শেরেবাংলা নগরে অবস্থিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তার আসলে কবরের পাশেই কিন্তু সমাহিত করা হবে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে। এ পর্যন্ত আমরা জেনেছি। বৈঠক চলছে, বৈঠক চলমান আছে। হয়তোবা কিছুক্ষণের মধ্যেই বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এখানে এসে সাংবাদিকদের আসলে জানাবেন যে আসলে বৈঠকে কী ধরনের সিদ্ধান্ত হয়েছে এবং কী ধরনের সিদ্ধান্ত তারা নিয়েছে। আমি যদি আপনাকে একটু চারপাশটা দেখাতে চাই, আপনি দেখবেন যে আসলে এখানে কিন্তু বিএনপি তৃণমূল থেকে কেন্দ্রীয় নেতৃবৃন্দরা এসে আসলে হাজির হয়েছেন। তারা আসলে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং তারা আসলে সবাই বলছেন বেগম খালেদা জিয়াকে যাতে আল্লাহ বেস্ট নসিব করেন, এরকম কথাই বলছেন। কিছুক্ষণ আগে আসলে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক এখানে এসেছিলেন। তিনি আসলে স্মৃতি রোমন্থন করেছেন বেগম খালেদা জিয়াকে নিয়ে। 2014 সালে বেগম খালেদা জিয়া আসলে তাকে কি নির্দেশনা দিয়েছিলেন সেটিও আসলে আমাদের সঙ্গে তিনি কিছুটা আমাদের কাছে তার অভিমত ব্যক্ত করেছেন। তিনি বলেছেন যে বেগম খালেদা জিয়া আসলে আপোষহীন ছিলেন এবং তিনি প্রধানমন্ত্রিত্ব কখনো চাননি। তিনি আসলে সবসময় যেটা চেয়েছেন তিনি হচ্ছেন দেশের মানুষের কীভাবে উন্নতি হয়, কিভাবে দেশের মানুষ এগিয়ে যেতে পারে, কিভাবে দেশ এগিয়ে যেতে পারে সেই বিষয়টাই কিন্তু তিনি এখানে চেয়েছেন। আমি কিছুক্ষণ আগেও আপনাকে দেখিয়েছিলাম যে এখানে মহিলা দল থেকে শুরু করে বিএনপির অন্যান্য অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা এসে এখানে হাজির হয়েছেন। কেউ কারো হাতে হয়তো বা তসবিহ আছে, কেউ জায়নামাজেই এখানে বসে গিয়েছেন। তারা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করছেন এবং বেগম খালেদা জিয়ার জন্য আসলে তারা দোয়া করছেন তাকে যাতে আল্লাহ বেস্ট নসিব করে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে তৃণমূলের কিন্তু অন্যান্য নেতৃবৃন্দরাও এখানে এসে উপস্থিত হয়েছেন। তারা খুবই শোকাহত এবং আবেগ আপ্লুত। শুধুমাত্র তারা নয়, এখানে আমরা দেখেছি বিভিন্ন পর্যায় থেকে সাধারণ এবং তারা কিন্তু আসলে বেগম খালেদা জিয়ার বিষয়ে তারা কথা বলছেন। তো হাবিবা, বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয় থেকে এটাই ছিল সর্বশেষ। বৈঠক শেষে যদি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে বৈঠকে সিদ্ধান্ত হয়েছে সেটি আমাদের জানান, পরবর্তী সংবাদে সেটি আপনাকে জানাতে পারব। জি নিশ্চয়ই শামীম, আপনি পরবর্তী সংবাদে নিশ্চয়ই আপনার মাধ্যমে আমরা দর্শকদেরকে বৈঠকের সার্বিক বিষয় সম্পর্কে অবগত করতে পারবো।